এতে কইল 3টা টিপসই দিতাম দিয়েছি, আধা কেজি জিলাপি খাওয়াইছে। জিজ্ঞাসলাম আর লাগবো নি? কয় না আর লাগতো না, 3টে এসব। কালকে দিয়ে কিনলাম গুড়া মাছের গুড়া মাছের বাঘ 25 টাকা দিয়ে 1 বাঘ কিনে আনলাম। আর যদি দি জোড়া লাগিয়া বড় মাছ হয়ে গেল কেমনে খাইয়া সেরা জিরা জোড়া লাগিয়ে দিলে বড় মাছ হয়ে গেছে। আমি কি তারে তুই খেরিছত কেড়ে? আমি খেরিছি না, আমার খেলা করাইছে। আমি কেড়াই রে? কয় লগের তার। আমি ওই কিতা কইয়া খেলা করাইছে। কয় হুজুরের মাহফিলটা তো উড়ন যায় না, আমরারও যাওয়ান দরকার, তুই ওইটা চা দেখি নমুনা রাখি রহ। পাঞ্জাবিটা খুললা এবারে গেছে গোসল করতে, আইয়া দেহেতে পকেটটা আতাইলেইছে নাতে। কমর একটা স্টিলের আলমারির চাবি লাগাইয়া চায়ের স্টলে গিয়া বইয়া করতে পারো পরে লাড়া দেয় জঞ্জনি দিয়ে উঠে। দোকানদারা কয় কি তো কাওয়া আলমারি? স্টিলের আলমারি। এটা তুই বুঝদি না, তুই দোকান থেকে স্টিলের আলমারি চিনস তুই? হ্যাঁ, তার আরো নাস্তানা বুধ করে লাইছে। পরে খবর লইয়া দেহে ফুট বিয়া করাইয়া হৌর বাইতে যৌতুক হিসাবে যে আলমারি পেয়েছে সেই চাবিটা। বাগমারা মাদ্রাসার মাহফিলও গেছি, 1.5 ঘন্টার মতো ওয়াজ করে সারছি। পরে দেখি যে 1 থেকে খেরুইছে বাইতে দিয়ে। আমি কি তারে তুই খেরুইছত কেড়ে? আমি খেরুইছি না, আমার খেলা করাইছে। আমি কেড়াই রে? কয় লগের তার। আমি ওই কিতা কইয়া খেলা করাইছে। কয় হুজুরের মাহফিলটা তো উড়ন যায় না, আমরারও যাওয়ান দরকার, তুই ওইটা চা দেখি নমুনা রাখি রহ। যখন খেয়েছে আমি যখন তারে দমক দিছি ভাই, তারা নিয়ত ভেঙে লাইছে। এটা বাঘ মারার মাহফিল না, জমদের কথা। তেও বোধহয় উঠছে না, কারাই বোধহয় তুলছে তারে। কবিরা তো 3টা ওই কড়ানো হয়েছে, ঘুষলেংডি 5 কারণ মূলা তুলন পাড় হয়েছে। এবার একটা ফতুয়া কইলে তামনি, কেউ যদি খুব মন দিয়ে শুনেন, কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেন, আপনি আমার ভিতরে তো 1 বিঘত জায়গা দখল দিচ্ছেন। কয় বিঘত? এই 1 বিঘত জায়গা যদি আপনি আমার তো জোর করে দখল দেন, চালাকি করে বুদ্ধি করে জোর খাড়াইয়া কষ কাটটা 1 বিঘত জায়গা যদি নেন, কিয়ামতের ময়দানে আপনি কি হিসাব হবে কইতা? ডরাইয়ান না দৈরা বল। কিয়ামতের ময়দানে বিচার হইল ফুব মাতাতে দহিন মাতা, আরে পশ্চিম মাতা, মাগরিব থেকে মাশরিক। মাগরিব থেকে মাশরিক পৃথিবীর ফুব মাতাতে। আমরা জানিনি ফুব মাতা কখনো, পশ্চিম মাতা কখনো জানি? এই ফুব মাতাতে পশ্চিম মাতা, এই দৈর্ঘ্য প্রস্থ হইল 1 বিঘত, ফাঁসে কয় বিঘত? নিচের ফেল হইল 7 জমিন। নিচের ফেল কয় জমিন? 7 জমিন। এই 1 বিঘত ফাঁসে মাগরিব থেকে মাশরিক, ফুব মাতাতে পশ্চিম মাতা, 7 জমিনের নিচ পর্যন্ত যে মাটি হইব, যেই বেড়ায় 1 বিঘত জায়গা দখল দিব, কিয়ামতের ময়দানে বড় একটা খাড়ি বানাইয়া এই 1 বিঘত ফাঁসে ফুবের থেকে পশ্চিম 7 জমিনের নিচ পর্যন্ত যে মাটি হয়, তার মাথার মধ্যে ফেরেশতারা সবজি মাটি তুল্লা দিব। তুল্লা দেওয়ানের লগে লগে একটা সিলান দিব, মাথাটা ঘাটাপ ঘাটাপ হয়ে যায়। ফেরেশতারা কইব, কস কারণের সময় মনে আসিল না? কস কারণের সময় মনে আসিল না? ঘাটটা যাবে ইংরেজি গায় হ্যাবলা দিয়ে আরো ভিতরে ঢুকেলা ঘর তুলো সীমানা সাফাইয়া উল্লার পানি পরে আরেক বেড়ার জায়গা তা আসে নিয়ে খেয়েছ কেউ হেবাডারে নিরুত্তা ভাইয়া। তুমি কুদুর গোষ্ঠীওয়ালা মানুষ, তুমি হেই কইলে 500 লাডি উঠতে যাই, তুমি ফোন দিলে থানাতে পুলিশ আইয়া পড়ে। এবার আবার বাজারে খেরিয়া করে দল না কইলাম করি, একটা দল করে বড় বড়া কহেনের, তুই কি দল করো আরেক বেড়ার জায়গা দখল দেওয়ানের লাগিয়া করে নিয়ে খেয়েছ? তুই আরেক বেড়ার জায়গা দখলের লেগে দল করস তুই? তে ফোন দিলে পুলিশ আইয়া পড়ে, তুই কি একটা বেড়াগিরি আছে তে শুন। কিয়ামতের ময়দানে হ্যাবলা বেড়াগিরি আর চলতো না, বড় খাড়ি বানাইয়া এই ত্রিমাটি কত্রিমাটি আনতে বুঝিনি, ফুবের থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে তলের ফাইল 7 জমিন, এই মাটিটা তার মাথার দিব কয়েকজন ফেরেস্তা মিল্লা, তার গাত তেমনি ঢিল খাইব, ভাঙ্গা যাইব গা, কিন্তু কিচ্ছু করার নাই। মাটির তলে সাফা ফুটা তার রুডও বাড়ি যাইব গা। তে কইব বইটা গেলে গা ভালো আসিল, ফেরেস্তারা কইব এখনো মরণের কোনো সিস্টেম নাই, সেই চালায়াম মরামরি নাই।
আত্মহত্যার কোনো সুযোগ নাই। গামছা বান্ধে ফেলো জুল্লা যাইবে হইতো না, রুম আর হইতো না, চিনলে হইতে পারবা। শাস্তি কারে কয় টের পাইবা সেই দিন। ভাইও কুদুর চিন্তা করে নো, তাইলে কি সগিরা না কবিরা? আর আগাইতাম নাকি এমনি আগাইতাম আরো? তাইলে আরো করা শুনেন। এবার গেছেন আপনি ঘরও ভাত খাইতেন বইছেন পরে এই বিডিয়ে মূলার দ্বারা ওই হুটকির বর্তা দিছে, আর মূলারই তো লইছেন কচ্চর করে আগার মধ্যে খাইতে আছেন, আপনার কস করে আওয়াজ হইতে আছে, চইলা দিছে খাইতে আছেন। এর ভিতরে দিয়া এবিডেন্ট আত্মর একটা মাছের টুকরা দিছে। কি দিছে? মাছের টুকরা। এবার মজা করে খাইতে আছে, খাইয়াটাই আর সাইডে এবার আইস দিয়া জিগায় কিতা কালকে দিয়ে কিনলাম গুড়া মাছের গুড়া মাছের বাঘ 25 টাকা দিয়ে এক বাঘ কিনতে আনলাম, আর যদি দি জোড়া লাগিয়া বড় মাছ হয়ে গেল কা কেমনে? খাইয়া সেরা জিগা জোড়া লাগিয়ে দিলে বড় মাছ হয়ে গেছে। খাওয়ানোর আগে একবারও জিগা না মাছের টুকরা পাইল কো, খাইয়াটাই আর সাইডা কানাডা বিলেইরে দিয়া এরপরে জিগা বড় মাছ পাইলা কো। এবিডি আইস দিয়া সেটা কয় মার্শাল্লাহ আমরাতে কয় কোনতে কয় শুরুতে কই কিতা করছে? কয় তারা বাইতনা ফহির ওষুধ দিছে তেদি মার্শাল্লাহ। কয়তে কিতা করছে? কয়তে দি মার্শাল্লাহ ফহির নাইমা কেমনে সিফা দিয়া মাছ লই আইয়া পড়ছে না। কই কেউ দেখছি নি? আরে না, তা আপনার বড় লুঙ্গি ফিনতে গেছে না। তে বড় লুঙ্গি ফিন্দা মাছটারে খৈড়ো করে লই আইছে, হেই মাছ বাইজা এবার খাইতে আছে। একবার জিগানা মাছের টুকরাটা ফাইলা খো, আমরা কি হুবের নাতা নইছি? জিব্বাটা কি আমরা তো কুত্তার জিব্বাতে বড় হয়ে গেছে মুসলমানের জিব্বা, ঠিক কি রকম? দাদা খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। তুই কিনছ গুড়া মাছ, তোরে মাছের টুকরা দেয়, তোর আহল নাই কয় না যে একবার জিগাই লই মাছের টুকরাই লো করতে? আর এত নাতা নইছ কেন তুই? আগিলে দিনের মাইসে না বেহতার আসিল, জিলাপি খাইয়া আদগানি খেতলিকে দিয়ে আইয়া পড়ছে, আসিল নেই কেনবা? জিলাপি খাইয়া খেতলিকে দিয়েছে, টিপসইয়ের কালি ধরইছে, বাইতেছে পরে ফুটাইতে জিগা আব্বা কালি কি কইতে দি কইলো 3টা টিপসই দিতাম দিয়েছি, আধা কেজি জিলাপি খাওয়াইছে। জিগাইছিলাম আর লাগবো নি? কয় না আর লাগতো না, 3 ডে এসব। এটা আগের দিনে না আসিল, আমরা বেহতার আসিল কেন? জিলাপি খাইয়া খেতলিকে দিয়ে আইয়া পড়ছ। ও হন্দি মার্শাল্লাহ আমরা তারা যেই সালা কইছে খেত বেচছে 2.5 বছর আগে, 2.5 বছর হয়েছে, টেহা দেয় না গুড়া, কাওলা দেয় না গুড়ায়। আছে নেই খেচ্ছ? আছে নিয়ে খেচ্ছ? তুমি টেহা নিছো 2.5 বছর আগে, কাওলা দাও না কে রে? কাওলা দাও না কে রে? এবার আরে মহি চাইতে 30 বার সান্দিনা নিচ্ছে সাব রেজিস্টার অফিসে কাওলা দিব কইয়া। তারা সিএনজি লইয়া যাই গিয়া সাক্ষী বাক্ষী লইয়া দেখো আপনারা উঠেন, আমি আইতে আসি, ভাইয়ালি বন্ডক ঝামেলা আছে, আপনারা লোক উঠলে ধরা ফেরা যে গা আমি ফিসে দিয়ে আইতেছি, তার আর খবর নাই। 30 বার পরে আইয়া আবু মুসা মজুমদার চেয়ারম্যান সাহেবের কাছে আইয়া বিচার দিছে, ওও চেয়ারম্যান সাহেব এটা আপনাদের একটা স্থানীয় আদালত, এই তার কাছে খেত বেচছিলাম 30 বারতে আমরা সাব রেজিস্ট্রার অফিসে নিছি, তা আমরা কাওলা দেয় না কিতা করতাম? চেয়ারম্যান সাহেব শহীদার ফাটাইছে, যা তারা লইয়া ডাক দিয়া। শহীদারে গিয়া কইছে চেয়ারম্যান সাহেব আপনারা ডাহে, তা আস্তে করে বিড়ি ধরাইয়া আস্তে আস্তে আইসে। চেয়ারম্যান সাহেব কয় কি তারে তুই তারাতে খেত বেচ সত্যি? কয় হ বেচছি। কয় কাওলা দেশ নাকি রে? কয়টা কি সকলের সামনে কইতাম না, নিরাল কইতাম? তো তে তো আর ইয়া মুসা মজুমদার চেয়ারম্যানরে চিনে না, তে মনে করছে অন্য চেয়ারম্যানের মতো। কয় এই সামনে কইবি, সামনে ক তোর আবার ফিসে। চেয়ারম্যান ওই হেইজাতের চেয়ারম্যান তো, শব্দ আর মুসা চেয়ারম্যানের মতো না, হেইজাতের চেয়ারম্যান আছে তো, হেইজাতের চেয়ারম্যানে আইস দিয়া কয় সারসে লাইন করাম 50,000 টাকা মাথানে পাঠাই দিচ্ছি। এখন 60 বস্তা হয়েছে। তা তো হিসাবে কাউলাটা দিয়া লাউন লাগে, ঝামেলা একটা হইছে। তাই যে খেত বেসনের বেলা বেচছে, তার ভাই বোনরে দিয়া তার বাগে তো আর কিছু পড়ছে না, তোমরা 1 লাখ টাকা দিয়া দিও। রায় একটা দিয়ে দিল। কয় লাখ? ভাগ হয়ে গেছে গা গিয়ে 2 ভাগ কেন? তাই চিন্তা করে দেখলো 30 বার ঘুরাইয়াও 50,000 টাকা পাওয়ার থেকে পেলাম, খারাপ কি? নাদান। নাদান কারে কয়? তুমি কতটা নাদান হইছ? খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। তোমার মতো নাদান কি আর গাছও ধরে? তুমি ভাবে না ধরে রইছো যেই মুসল্লি দাঁড়িয়ে টুফিয়ে সুরমা তোর কাজলে মনে হয় ফেরেস্তা নামছে, সিটারের হেডকোয়ার্টার।
বাটফারের তো একটা জাতফত আছে, এটা কয় নম্বর বাটফা? 6 নম্বর। নাউজুবিল্লাহ কয় না দি? আমরা তারা মাশাআল্লাহ অনেক চালাক হইছ। তুমি মাছের টুকরাটা খাওয়ানোর আগে তোমার বউয়ের জিগানা ছিল না মাছ পাইলা কো? এখন মাছ এই কথা শুনেন মন দিয়া, সিহন কথাইতে আছে। এখন মাছ যখন খাইয়া সরছে জিগেছে মাছ পাইলা কো? কয় মাশাআল্লাহ আমরা থেকে তারা বাড়ির বউয়ের ওষুধ দিছে, তে দিছি ফাড়া দিয়া নাইমা বাজারের কোনারা দিয়া নাইমা তো এগুলো দিয়া লইয়া দৌড় না। তারা তো খেয়ালও করতে পারছে না, দৌড় দিয়ে আনছে পরে এবিডি মাস্টারে বাজছে এবিডি কি আর হুবের বুদ্ধিওয়ালা, এবিডি চিন্তা করছে কখন যদি মাছটা চুলার দিয়া পুরা আওয়াজ দিয়া বাজে এই বাড়ির তারা যদি আওয়াজটা হইনালায় এবিডি তো আল্লাহ করলে টুকলাটা দিয়ে দোহরা দিয়ে ঘুরালায় আওয়াজটা যেন বার হইতো না। আম্মা গো, ও মহিষাইলার আম্মারা, তে তো সুর আসিল না গো আম্মা, তুমি তারে সুর বানাইছ, ঠিক কিরকম? সুর তুমি বানাইছো তারে। তুমি কইতা পারলা না মাছটা যখন লই আইছে তার ঘাটটার দইরা মাছটারে এক হাতে লইয়া তারা বাদ গিয়া কখন আসিল না আমরা শুরুতে বুঝছে না, তে আপনারা পহিতে একটা মাছ চুরি লয়ে গেছে গা, আমি তারে থাবড়াইছি মাছটা দিতামাইছি। তারা যদি মানুষ হয়, সে একটা ছোটো মানুষ একটা মাছ নিয়েছে, এটা আবার লইয়াও লাগে নেন, তারা বাজ্যা দিয়েন, তার আব্বারও দিয়েন, তারা আবার ফেরত দিয়ে দিব, তারা কোনো মাছটা রাখতো না। তুমি যে মাছটা নিরালাম মা, তুমি যে চুলার দিয়া সেটা হরাটা দিয়া ঘুরালাও, তুমি যে এই মাছটা তুমি খাইছো, তারে খাওয়াইছো, তার এবারে খাওয়াইছো, সবটাই হইলো হারাম খানা, ঠিক কিনা কম? হালাল না হারাম? কয়টা হয়েছে? 60টা হয়েছে। এরপরে তারে কিতা করছেন সেটা কোনো লাগতো না। তেদো গাড়ার মধ্যে এই সামনের রুমও বইয়া বইয়া আব্বাই আম্মায় যে আলাপটি করতে আছে, তেদো সামনের রুমের তো শুনতেছে না। তে যে সিহন কামলা তার মায়ে কই, তার বাহে কইছে, তার মায়ে কইছে, তে এটি শুনছে নি? তে মুসকি মুসকি হাসে। আব্বাই বুঝছি আমি যে সিহন কামলা, কয়দিন পরে না টেরা পাইবা আমি কীরকম সিহন কামলা। এবারায় মহিষাইল বাজারতে দোকানদারি সাইরা পাঞ্জাবির পকেটের মধ্যে টেহাডি, পাঞ্জাবির পকেটটা খুললা এবারে খালি উজু এই পাঞ্জাবিটা খুললা এবারে গেছে গোসল করতে, আইয়া দেহেতে পকেটটা আতাই লইছে না। তে আহা দুষ্কি, তে যদি মাইসের বাড়িতে মাছ চুরি করতে পারে, তার আব্বার পকেটে চুরি করছে, এটা আরো ভালো হয় না। তে যখন এখন আতাই লইছে, আতাই লাওয়ানোর পরে তার আব্বায় আর দিয়া দেহে টেহা নাই, দৌড় দিয়া জৈনপুরের হুজুরের কাছে গেছে, হুজুর তাবিজ তোমার আসেনি? তে তো একটু ব্যথা সির হইয়া গেছে। কয় কার কথা কন? কয় শুরুতে। আমি কই শুরু থেকে আজ ব্যথা সির হইছে, যেই দিন তে লুঙ্গি দিয়া ফেস দিয়া মাছ আসছে সেই দিনে তো তুমি তারে সুর বানাইছো, ঠিক কিনা কও? অহন ফানি ফোড়া বিচারো গিয়তা, অহন ফানি ফোড়া দিয়া ওই 2.5 মিনিট 3.5 মিনিট তেলের ড্রাম আছে না, এটির ভিতরে ফানি দিয়া তারে বুটবুটি ছড়ান যাইব, মানুষ বানান যাইতো না, ঠিক কিনা কও? তারে তাবিজ দিয়া গুছা বানান যাইব, মানুষ বানানো যাবে। তারে সুর বানাইছে তার মা, তারে সুর বানাইছে তার বাপে, ঠিক কিনা কও? তে সুর আসিল না, তে সুর আসিল না। এ মায় বাপে মিল্লা তারে সুর বানাইছে, অহন ফকেট আতাইলে তাবিজ বিচারো কে রে? তে পাঞ্জাবি বেড়ে লয়ে যাবো কাম লাগলে। তুমি তারে সুর বানাইছো কি আব্বা? কে রে তুমি এত নাদান? কে রে তুমি এক টুকরা মাছ খাইতে গিয়ে ফুতের সুর বানাও কে রে? কে রে তুমি? মা, মা তুমি না 10 মাস 10 দিন তারে ফেরো ধরছো, তুমি না 2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছ, তোমার মতো মায় তারে সুর বানাইলা কেমনে গো? আম্মা একটা মাছের লেগিয়া কবিরা কোনা কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 5টা। আর কি হবে? 5টায় আর একটা জাতাজাতি লাগলে জিতবো কয়টা? একটাই জিতবো না 5টায় জিতবো? ফজরের ফরজ একটাই ধরেছে, আর দগ গইছে না, এর ভিতরে কবিরা গুণে উঠছে, সূর্যটা ওখানে তো খেরা হয়েছে না, 5টা দইয়ে গেছে গা। আর গুদ্দুর আগ গাইলে লইয়া বাইর যেতেন পারতেন না, এর লাগে আর আগ গাইলে আমরা সাইডা দিলাম। বাহিরে যদি মাথার তুললা দেয় লইয়া বাইর যেতেন পারতেন না, আজও মারও থাহন লাগবো। আমরা এমন মুসলমান আসলাম, আমরা এই চরিত্র আসিলাম না। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে কে রে? কে রে কিতা করবেন টেহা দিয়া? কি করবেন টেহা দিয়া? এই যে যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব, নুরুল ইসলাম বাবুল, কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, তে নিজেও জানে না কত টেহা তার। তে যখন আইসিউতে গেছে, লাইফ সাপোর্টে গেছে,
চতুর্দিদা ডাক্তার এমনি লাইন ধরে খেলি রয়েছে, টেহার তো অভাব নাই, খেলিলে তো টেহা, ডাক্তারে তো টেহা কামাই লেগে খেলি রয়েছে। তা মরণের আগে গিয়ে চিল্লে কি তা কইছে শুনছেন? এই নুরুল ইসলাম বাবুলে চিল্লে কইছে, ও আমার সব দি টেহা তোমরা লইয়া যাই গা, আবার কষ্টটা থেকে কুদ্দুর মুক্তি দাও, এই হাজার হাজার কোটি টাকা সব দিয়া যাও, আমার কষ্টটাতে একটু মুক্তি দাও। আল্লাহ কয়, আরে না, তুই কইলে কি আমি মুক্তি দিয়ালা? এমনি তোরতে ভালা ভালা বেড়াই বেড়া যাইতে সমান করালে না, কারুনের মতো বেড়ায়। যেই সম্পত্তি কয়টা হয়েছে আমরা তারা বেড়াগিরি যে দেখাইছে, আর সব বেড়াগিরি যে দেখাস, মহিষাইল কোন বেড়ার কয়টা হারে কারুনের সম্পত্তি। খুব মন দিয়ে শুনে সিহন কথা, হিসাব রাখুন লাগবো টিফা দিয়ে দুটা নিক। কারুনের যে সম্পত্তির রাহনের দিকে গুডাউন বানাইছে, গুডাউনের যে তালার যে চাবিডি, এই চাবিডি মহিষাইলতে মাদাইয়া নিতে 40টা উট লাগছে। আর আসতে কোন সুবহানাল্লাহ, কি তালাডি নিতে, কি মালডি নিতে, শুধু কি শুধু চাবিডি নিতে, যদি শুধু চাবি 3-4টা করে না, একটা করে প্রতি তালার একটা করে চাবি মাদাইয়া মহিষাইলতে মাদাইয়া নিতে, ওই গুডাউনের তালাডির যে চাবিডি, এই চাবিডি নিতে এক জায়গা তার এক জায়গা 40টা উট লাগছে। আবার বুঝো তালাডি নিতে কতটা উট লাগবো আর মালডি নিতে কতটা উট লাগবো। সুবহানাল্লাহ কইতা না? এই কারুনের মতো বেড়ায় আছে না গেছে, আছে না গেছে। আর আমরা তারা কমর একটা স্টিলের আলমারির চাবি লাগাইয়া চায় স্টলে গিয়া বইয়া করতে পারো পরে লাড়া দেয়, জনজনি দিয়ে উঠে দেখুন তারা কয় কি তো কাওয়া আলমারি, স্টিলের আলমারি। এটা তুই বুঝতি না, তুই এখন দহন স্টিলের আলমারি চিনস তুই। হ্যাঁ, তার আরো নাস্তানা বুধ করে লাইছে। পরে খবর লইয়া দেহে ফুট বিয়া করাইয়া হৌর বাইতে যৌতুক হিসাবে যে আলমারি পেয়েছে সেই চাবিটা। ফুট বিয়া করাইয়া হৌর বাইতে আলমারি পাইছ, হে আলমারির একটা চাবি লইয়া কুতুর পরে লাড়া দেশ। আর কারুনের চাবি দি মহিষাইলতে মাথাইয়া নিতে 40টা উট লাগছে। হ্যাঁ, বেড়ার মতো বেড়ারে আল্লাহ কয় তোর একটা সুবা দেই, খালি কুতুর সুবা দিছে, ফেরেস্তায় বুধ ফুড়েও দিছে না, হালকা একটা ঠেকনা দিছে আর কি। ঠেকনাটার লগে এই যে যাওন শুরু করছে, কিতাবে আসছে কিয়ামতের আগের দিন পর্যন্ত তে মাটির তলে যাইতে থাকবো। মহিষাইলের মুসলমান কুতুর চিন্তা করে না আব্বা, কোনোদিন যদি মুশতাক ফয়েজিয়ান না আসে, কোনোদিন যদি তোমাদের কান্নাটাকে মনে রাখো, আমি এসেছিলাম, আমি তোমাদেরকে বলে গেলাম, মানতা ফাললে মরো, এই মাইন্না মইরা যাও, সবাই দেখুক মাটির কবর, গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলো? মানতা ফাললে জানবো, এত ওয়াজ লাগে না। আমি কইতাম না প্রত্যেক দিন ওয়াজ শুনতেন যাইবেন না, এত ওয়াজ কি ওয়াজ শুনতুন আমরা তারা মেহনত হয়ে যে গীতেছে। ও ঘুমা করতে করতে গালের চামড়া বেড়ে ফটো হয়ে গেছে, বদলায় না। বদলানের নিয়তে ওয়াজ শুনো, এক ওয়াজই যথেষ্ট, এক ওয়াজই যথেষ্ট। কলজারার ভিতরে একটা ডর লাগবো। কার ডর? কথা বলে কার ভয়? কলজাটার ভিতরে আল্লাহর ভয় রাখো, দেখবে আল্লাহ ঢাইলে দিবে। আল্লাহর ভয় কারে কয়, এই ব্যাপারে দুইটা কথা কইয়ে ইনশাল্লাহ শেষ করে দিব। আর শুরু করে আল্লাহ যেহেতু শেষ করে আমার কেউই থাকবেন কিন্তু একটা লুকো লড়বেন না, এই একটা অভ্যাস। কোনোদিন মাহফিলের ভিতরে দোয়ারে করে যাইতাম পারি না, দোয়ার আগে উঠটা দৌড় দেয়। তোমার আব্বাই তোমার আম্মায় কান্দে, মাহফিলের কান্দা দিয়ে খেলে, তোমার লগে সিফা দিয়ে খেলে দিছো তোমার মায়, তুমি এনা দেখো না ফেরেস্তায় দেখে। সুবহানাল্লাহ কয় না? তোমার মা তোমারে কান্দা দিয়া দাঁড়াই রইছে, ফেরেস্তারা কয় কি থাকো তুমি এই কান্দা দিয়া দাঁড়াইয়া কি করো? কয় নাগাইশের ফিরসা বুজুর আইছে, ইউনিয়নের চেয়ারম্যানও বইয়া রইছে, মুসলিউদ্দিন হুজুর মুরব্বী মানুষ নিচে বইয়া রইছে। ওজন বুঝস না রে, মাহফিলের ওজন বুঝস না। আমার ফুতে হেন দোয়া করব, সারাটা জীবন হুন্নাইছি, ফুতে দোয়া করলে দিলে মার জন্য কবুল। আর যদি নাগাইশের হুজুরে আমার ফুতের লইয়া দোয়া করব,
চোখের পানি ফালাইব। আমি দোয়া নিতাম আইছি, গিয়া দেখতাম চাই দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। মহিষাইলের মানুষ মন দিয়ে শুনো রে বাপ, কোনদিন যদি আর তোমাদেরকে না ডাকি, ডাকার যদি সুযোগ না পাই, প্রত্যেক এত ওয়াজের দরকার নাই। আল্লাহর ভয় কারে কয় শুনো, আল্লাহর ভয় কলজাত লইয়া যদি যাইবা, দেখবা আল্লাহ তোমার কবর জান্নাতের টুকরা বানাই দেবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের জমানা বৃষ্টি হয় না, যা অনেক দিন। সবাই গিয়া মুসারে ধরছে, মুসা ও মুসা কুদুর দোয়া করেন না, আপনি দোয়া করলে তো দোয়া কবুল। আমরা তারা কয় অনেক দল বাড়িছে, কাউ হুজুরের কাছে দোয়ার লেগে যাওয়ার লাগতো না, দোয়া নিজেরটা নিজে করো, অসম্ভব। হুজুরের মুখটা তোমার মুখটা এক মুখ না, ঠিক কিনা কাও? দোয়া চাইবেন, আলেম ওলামার কাছে দোয়া চাইবেন। উম্মতেরা নবীর কাছে দোয়া চাইছে, জাতির মানুষেরা আলেম ওলামা পীর মাশায়েখদের কাছে দোয়া চাইবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা কর? দোয়া চাইবেন, হুজুর দেখলে খাতির করবেন, বয়াইয়া চা খাওয়াইবেন, পাঞ্জাবির কাপড় ফুতেরে কইবেন, ফুতে যদি কয় যে আব্বা আপনার লেগে কি টানতাম, বলে আমার লেগে কিছু আনন্দ লাগতো না, ইমাম সাহেবের লেগে একটা কম্বল আনিস, আমরা হুজুরের লেগে একটা পাঞ্জাবির কাপড় আনিস, কুদুর আতর আনিস, এটিয়ে নইল কথা। আলে বলে আমার লোকে খাতির করবেন। আমি আর লেগে কই হুন্ডা যে বেড়া চালায়, এবারটা যদি মহিষাইলতে মাদাইয়া যায়, যে বেড়া ফিসি দিয়ে দৈরা বয়, এবারটা কি মাইদে ফইরা যে না মাদাইয়া যায়, কথা কয় না তো, ফিসে দিয়ে বইনা বেড়াইও মাদাইয়া যায়। সুতরাং তুমি আলেম ওলামার লগে মহব্বত রাখ, আলেম ওলামা যদি জান্নাতে যায়, মহব্বতের কারণে তুমিও যাওন লাগবো, ঠিক কিনা কও? খাতির করবি বেড়া আলেম ওলামার লগে, সিটার বাটফারের লগে খাতির করে কোনো লাভ আছে? মেলে জিতনের লিগিয়া তেহা দিয়ে বেড়াইয়া খাতির করে, অসভ্য। অন্যায়ভাবে জিতনের তোর দরকার কি তারে? আল্লাহর ভয় কারে কই কইলে তা সকলে কয় না, তোর কইলে যাবো। মুসা আলাইহিস সালাম রেগে সকলে ধরছে, কথা মনে আছে নি? মুসা অনেক দিন ওই বৃষ্টি হয় না, কুদুর দোয়া করতেন না, জমিনটা দিয়ে তামাতাম হয়ে গেছে, মার বুহের দুধ বেড়াইয়া হুগাই গেছে গা। পশুরাও মায়ের বুকে দুধ পায় না, বৃষ্টি না হইলে তো সব শেষ হয়ে যাবো। দোয়া করেন। মুসা আলাইহিস সালাম কয় ভালো জায়গা তাইছ, আমি কথা কইলে আল্লাহ শুনে। আমরা হইলাম মুস্তাজিবুদ দাওয়া, নবীরা হইল দোয়া কবুল হওয়া লোক, সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম মাঠে গিয়ে সকলে লইয়া মাড়াইও মহিষে লইও, হাই স্কুল মাঠে গিয়ে সকলে লইয়া মুসা আলাইহিস সালাম হাত তুলে, আল্লাহ তারা আমারে ধরছে, এই তুমি আমি কইলে বিলে বৃষ্টি দিবা, তো কইতে আসি মনাজাত থাহনে থাহনে বৃষ্টি দাও। মুসা কি নরম নবী না গরম নবী? সেতা, এত সেতা নবী কইছে বৃষ্টি আর হয় না। এবারে গুঞ্জুরতে বাইতে ইয়া পড়ছে। পরের দিন আইয়া সকলে ধরছে, মুসা কালকাদি কইলেন বৃষ্টি দিইল না, কিতা করন? কইল আজ আবার যাই। দ্বিতীয় দিন গেছে, বৃষ্টি আর হয় না। তৃতীয় দিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রেগে, আল্লাহ তুমি কইলে চাইম, না হইলে চাইতাবে না। মুসাইদ আল্লাহর লোকের কথা কইতো কালিমুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? চাইতাম নি, ইশারাইছে চা। মুসাই কান দেওয়ার, আল্লাহ অনেক দিন হয় বৃষ্টি হয় না, বৃষ্টি দাও, তোমার রহমত ভিক্ষা চাই। ওহী নাজিল হয়ে গেছে, মুসা বৃষ্টি তো পয়লার দিনে দিয়া লাইলাম, কত কয়েকজনের লেগে পারি না। এখানেও একটা আছে মাঠটার ভিতরে সুগল খুর, তো এখানের কথা হেন নিয়ে লাগায়, হ্যানের কথা হেন না লাগায়। এই বাটফারের লেগে বৃষ্টিটা দিতাম পারে, তারে বার করে দে, সুবহানাল্লাহ করা দাও। এই সিটারটারে বার কর, তারে বার করলে বৃষ্টি দিয়া দেন। মুসা আলাইহিস সালাম নরম না গরম? শক্তি, বড় বড় গাল দি লাল। মুসাটাকে কেন বাটফারটা বাড়ো, যেতে বাটফারতে তো বুঝতে লাগছে আমার কথা কয়। কেউ বুঝলে বুঝুক, না বুঝতে নাই তে বুঝছেনি, ঘুমাইলেছেন আপনারা তো কার এই জিগাইতে আছি, তে বুঝছেনি? মুসাই যখন কইছে বাটফারটা বাড়ো, তার তো নাই আর সিফা দিয়া লইছে। তে মনে মনে কয়, যেই আল্লাহ নামটা কইছে না, ইচ্ছা করলে তো নামটাও কইয়া দিতে পারে।
আল্লাহ কি আল্লাহ রে এটা আমারে নামটা কইয়া শরম দিছে না। আবার মুসাই কয় বাড়ি যে গেতাম তো নাম কইয়া দিত এটা তো ভালো আছি। তো হিসাব মিলে লেছে দুয়ে দুয়ে হিসাবটা মিলে আল্লাহর লগে গোপনে কথা কয় নিরাল, কেউ শুনে না, লগের বেড়া ওটার পায় না। তো মনে মনে কয় আল্লাহ তুমি আমার নামটা কইলে পারতা, কিন্তু আমি শরম ফাইম দেখে নাম কইছ না। তো বাড়ি গেলে কি শরমটা কম হইব? সকলে দেখতো না আমি যে বাড়ি যে গেতে আছি, কোন লোকটা বড় সকলে তো দেখবো, তো হ্যাঁ খেতো সরম। তো যেহেতু শরম দিছ না কুতুর ফাঁক রাখছ, এই ফাঁকটাত খেলিয়া দুইটা কথা কয়ে লাইতাম নি। সুবহানাল্লাহ কথা দাও। আল্লাহ ইশারা দিছে আমার কাছে, কইছি না কইবি কার কাছে? তুই ফাঁকটাত খেলিয়া হেতে ভাট ফাটটায় আল্লাহর লগে আল্লাহ না আমি যখন কইছ না, বাড়ি গেলে তো হেই দেখে লাইব, তোর বার করে আর শরম দিয়া লাভ নাই। মাপ করে দিলে সারে না। সুবহানাল্লাহ কয় না? যেহেতু তোর ফাঁক রাখছ এই উছিলায় আগে তো কতই কইছি মাপসা, এটা মুখে মুখে কইছি, আর যা মনের তে কইতে আছি যেই বাটফাড়ির লিগে এখন বাড়ি জিজ্ঞান লাগতে আছে। তোমার জাতের কসম আমি কোনোদিন বাচ্চা থাকতে আমি এই গোনার করবো না। সুবহানাল্লাহ কইতাম। আল্লাহ শুনে নিও, আল্লাহর কাছে কইলে আল্লাহ দেয়নি, আল্লাহ চাইতে আছে তার মনের অবস্থাটা, মনের খবর জানে কারা? আল্লাহ বুঝ জ্বালাইছে তার যে নাইয়াটা সিফা দিয়া লাইছে, তে যে সরম ফাইব আল্লাহ এটা বুঝ জ্বালাইছে, তার মনটাতে মনের তেছে কইতাছে এটা আল্লাহ বুঝ জ্বালাইছে। ওই বান্দা আহারে বান্দা, দুইটা ফোড়া চোখের পানি গাল ভাইয়া ভাইয়া পড়ে, কেউ রেতে দেখতো দেয় না, কোনারা তাওনের লগে ফোসা দিয়া মুচ্ছালায়, চেহারাটাও বেহা করে না, মাইনসে নি বুঝ জ্বালায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তে মনে মনে আল্লাহর কুদরতি ফাউড়ির আঞ্জা দিয়া ধরছে, ডাক দেয়া কয় মৌলা ও রব্বে করিম, আমি খেয়াল করে দেখলাম তোমার বান্দার অভাব নাই। বাংলাদেশে যেমন আছে আমেরিকাতেও তোমার বান্দা আছে, আফ্রিকার জঙ্গলেও আছে, তোমার বান্দার অভাব নাই। যেদিকে তাকাও তোমার বান্দা আর বান্দা। আমি এই না খান্দা গোলাপ আমি খেয়াল করে দেখলাম তোমার বান্দার অভাব নাই, আর আমি গোলামের তুমি ছাড়া আর একটাও আল্লাহ নাই। তুমি আমার একটাই আল্লাহ, বান্দায় না তোমার অনেক, কিন্তু আমি গোলামের তুমি ছাড়া আর আল্লাহ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় গেলে ভিক্ষা না পাইলে আরেক দরজায় পায়। তোমার দরজা থেকে যদি এই মুহূর্তে লাথি মেরে ফিরাই দাও, আমি বেইজ্জতি হওয়া ছাড়া উপায় নাই, তোমার কাছে ইজ্জত ভিক্ষা চাই। মনের থেকে ওয়াদা করলাম আর কোনো দিন এই কাজ করব না। তুমি মাওলা এই মহিচাইলের জমিনে তাকাইয়া দেখো, টাকা দিয়ে অন্য লোক হাজির করা যায় না। সবরি মানুষ আইছে, আলে বলে আমার কান্তি আছে, তুমি না মিলে রহমান, তুমি না মিলে রাহিম, তুমি না মিলে প্রেমময় ওয়াদুদ। বান্দা কান্দা, তোমার কি মায়া লাগে না? মুসার জামানায় বান্দা কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, মানুষ দেখার আগে বইসা ফালায়। মুসা তাকাইয়া দেখে, ডাক দিয়া বারবার কয় কে আছো, বের হও। কেউ বের হয় না। হঠাৎ করে মুসা তাকাইয়া দেখে উত্তর পশ্চিম কর্নারটা অন্ধকার হয়ে গেছে।
মৃদুমন্দ বাতাস শুরু হয়ে গেছে, টিপ টিপ বৃষ্টির ফোঁটা শুরু হয়েছে। মূসা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি না বললা একজন না বাড়ুইলে বৃষ্টি হবে না? আমি তো কাউকে বের করি নাই, তাইলে বৃষ্টি দিলা কেমনে? আল্লাহ ডাক দেয়া কয়, মূসা রে, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার জন্যই আবার বৃষ্টি হয়ে গেছে। যার গুনার কারণে বৃষ্টি ছিল, তে যখন তওবা করছে আমি তার গুনারি মাফ কইরা দিয়া তারে মাসুম বানাই লাইছি। তে যখন ডাকটা দিছে রে, তার মুখটা আমি আল্লাহর মুখ হইয়া গেছে। তার ডাকটা আমি আর ফিরাইতাম পারছি না, এই জন্য আমি বৃষ্টি দিয়া দিছি। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। করোনার ভিতরে উড়ানো মাহফিলের অনুমতি নাই। চেয়ারম্যান সাহেবের উসিলায় একটা মাহফিল, বড় মাহফিল ফাইয়া লাইছ। হাজারো জনতা হাজির হইয়া গেলা। আমার মনটাই কেড়ে জানি সাক্ষী দিছে রে, আজকের মাহফিল কবুল। তোমার মায় ছায়া রইছে, তোমার বাপে ছায়া রইছে। সাবধান, আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে মুরব্বী বাবা, একটা মানুষ লড়বা না। কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। দোয়ার আগে আমি হাতটা বাড়াইলাম। এগুলো পরে কেউ ধরবা না, বন্ধ করে দাও, শুধু বন্ধ করে দাও, রেকর্ড বন্ধ করো, স্ট্যান্ড ভাঙবা না। 1 মিনিট সময়, তো কয়েক মিনিট সময় নিলাম। একটা লোক লড়বা না, উঠবা না। আর ইসলাম কি এমনি থাকবো? বাজারও ইসলাম পাওয়া যায় নাকি? দিনই প্রতিষ্ঠান থাকলে আর ইসলাম থাকবো, মাদ্রাসা থাকলে মুসলমান থাকবো, ঠিক কিনা? একটা লোক চাই, কলজা থেকে দোয়া করে দেব। 1 নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার এতিমখানার জন্য, মায়ের নামে বাবার নামে। এই মুহূর্তে আমি দিয়ে দেব 10,000 টাকা। এখন না পারলে নাই, পরে দিয়ে দিবেন। 1 নাম্বার একটা লোক আমার দরকার, মাত্র 10,000 টাকা। আছেন একজন? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক আছে? আমার চেয়ারম্যান, আমি সবাইকে আমার চেয়ারম্যান বলি না ভাই। যুবক, এই কলিজার টুকরা, নইরো না বাবা, নইরো না, ক্ষতি করো না, ক্ষতি করো না। মাদ্রাসার 2টা টাকা উঠতে একটা লোকও লড়বেন না, আমি ছেড়ে দেবো। আমি যদি আরও 2 ঘন্টা ওয়াজ করতাম, একটা লোক ফেসব করতে গেলেন নই। আমি সব বুঝি। মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনি মাদ্রাসার বন্ধু, আপনি শত্রু না। আপনি দেওয়া লাগবে তা না, আপনি উঠতে গেলে যেবারাই দিব এবারেও গেল গইল। আপনার কারণে হেবারাই দিতে পারলো না। দয়া করে এই কাজটা করবেন না, কোনো মাহফিলে করবেন না। এই মাহফিল বিল্লা কথা না, পারলে দিবেন, না পারলে বইয়ে বই আমিন আমিন করেন। আপনার আমিনের কারণে হেবারাই দিয়ে যেই সোয়াব, আপনার আমিনের হেই সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? সাইডুগুল যা সোয়াব পয়লা রয়েছে, বিচাইরা পায় না সোয়াব। সোয়াব হালাই দিয়ে গেলে সোয়াব তোমরা বাইক নিয়ে দিই তোমার। আমার চেয়ারম্যান 1 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনগণের খাদেম বানাইছো। এই ছেলে, জনগণের খাদেম বানাইছো, জান্নাতের ওই দিনের খাদেম বানাইয়া দাও, বলো আমি। 2-1 মিনিট সময় দেন আমারে। 2টা মিনিট সময় চাইছি, এরকম করেন কেন? পারলে দেন, না পারলে আমি কি জোর করে টাকা নিছি নাকি আপনার থেকে? 2 নম্বরে কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেবো, আরেকটা লোক আমার লাগবে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো? আছে 2 নম্বরে 10,000 দেবেন না? আছেন একজন? একটা লোক দেন, এখন পারেন না পরে দিয়েন। মাসে 1,000 টাকা করে, 10 মাসে 10,000 টাকা দিয়ে দিয়েন। কর্তৃপক্ষরে আমি কয়াম, সাফাসাফি করেন না, টাকা খুঁজা সরম দিয়েন না। এবারে সুবিধা মতো এবারে দিয়া দিব ইনশাআল্লাহ। সাপ দিত না মুয়াজ্জম ভাই? সাপ দিবেন না? সাপ দিত না, কথা হয়েছে। সুবিধা মতো দিবেন।
একটা লোক 2 নম্বরে আসেননি 10,000। আমি এতগুলো হাজারো মানুষের সামনে হাতটা বাড়াইলাম, নাগেশের পীর সাহেবের হাতটা খালি যাবে? শরম হইতো না খালি গেলে? আছেন একজন 10,000? 2 নম্বর একটা লোক নাই? ও কই হাত বাড়াইলাম? মাশাআল্লাহ, মুসাফা করেন কি না? আমার নাম শাহজাহান। আব্বা আম্মা আছে? আব্বা মারা গেছে, মা আছে। জনাব শাহজাহান ভাই, আব্বা নাই আম্মা আছে। ও শাহজাহান ভাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার শাহজাহান ভাই দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়া দেব 5,000 টাকা। 5,000 টাকা দিতে পারেন? আছেন একজন? দেরি করে না, অনেক দূরের থেকে লোক আইছে। 5,000 দেবেন না? আসেন না একজন? মহিষেল বাজারের আমার কলিজার টুকরা ব্যবসায়ী ডিকু, 5,000 নাই একজন? আল্লাহ 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 আল্লাহ, আমি হাতটা বাড়াইলাম, তুমি কবুল করে তিনদের উসিলায় কবুল করো। আছেন 5,000 একজন? একটা লোক? 5,000 টাকা একটা লোক নাই? 1,000 করে যারা দিবেন পটপট পটপট করে হাত বাড়াইবেন, দেরি করাইবেন না। 1 নম্বরে কে আছেন 1,000 টাকা? 1 নম্বর 1,000 টাকা কি নাম? চলো।